আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে রাত 8টা। জার্মানিতে এখন অনেক আলো। তো কারণ সামারে হচ্ছে জার্মানিতে রাত 10টা পর্যন্ত আলো থাকে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। আমার সাথে থাকবেন আপনারা, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। আমার সাথে একজন বসে আছে, সে এত দুষ্টুমি করছে, আপনাদেরকে দেখাই দাঁড়ান। এই যে দেখুন, এত দুষ্টুমি করছে। এতক্ষণ এখানে ছিল, এখন সে এখানে যেয়ে বসছে এবং এই পর্দা নড়তেছে আর সে হচ্ছে পর্দা নিয়ে খেলা করতেছে। এই তুমি কি করো? হ্যাঁ, যাই হোক, এখন মাথা ধরে গেছে ঘুমটার কারণে। এখন ভাবছি একটু কফি খাবো। যাই, কফি বানিয়ে নিয়ে আসি তাহলে। ও, এখন একটু আরাম করে কফি খাবো। সন্ধ্যাবেলা আর সকালবেলা আমার একটা কফি না হলে সারাদিন মাথা ব্যথা করে। এর আগে অনেকবার বেশ কয়েকটা ভিডিওতে কফি বানানো দেখিয়েছি, জন্য আজকে আর দেখালাম না। সবাই বলবে যে বোর হয়ে যাবে যে শুধু কফি বানানোই দেখাই, কফি বানানোই দেখাই, তো এই জন্য আজকে আর দেখালাম না। দেখেন বব আমার গাছের কি অবস্থা করছে, এই এই ডালটা সে ভেঙে ফেলছে। ও হচ্ছে গাছ নিয়ে খেলা করতে খুব পছন্দ করে, এই জন্য এই অবস্থা। নানান কারণে আসলে পরীক্ষা ছিল, তারপর ক্লাস ছিল, মেহেদি দিতে পারিনি, টাইম পাইনি। তবে আজকে দিব। ও আরেকটা কথা, আজকে আমি যখন বাইরে গেছিলাম, আমি দুটা আর্ম ব্যান্ড কিনেছি। এমসি পেপার নামে একটা দোকান আছে জার্মানিতে, ওখান থেকে। তো আমি আসলে আজকে তো উইকেন্ড, দোকান সব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিল। তো ওই একটা দোকানই হচ্ছে অনেকক্ষণ খোলা ছিল, 50% ডিসকাউন্ট। আমি কিনছি দুটো, আপনাদের সাথে শেয়ার করি। তো একটা হচ্ছে এটা, আমি ট্যাগটাও খুলিনি, খুলবো। একটা হচ্ছে এটা, এটা হচ্ছে লাইট কালারের, এটা জাস্ট সিম্পল। আমি এই টাইপের সিম্পল জিনিসগুলো খুব পছন্দ। হচ্ছে এটা গতকালকের ভিডিওতে আমি একটা পড়াছিলাম, তো ওইটা হচ্ছে ছিঁড়ে গেছে আমার কাছ থেকে সামহাও। তো কিন্তু আমি এই টাইপের জুয়েলারিগুলো, যে এগুলো, এই দুটো কিনেছি। এই দুটো আমার অনেক পছন্দ। আমার সাথে কী শুরু করছে ও দেখেন, এই যে এখানে আসছে বসছে। এই এই তুমি কী করছো এতক্ষণ? বলো আমার সাথে কী করছো, বলো 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 বলো। ওই দেখ, আউ, দেখেন, নো, কামড় দেয় না, কামড় দেয় না, তো কামড় দেয় না। দেখেন, দুষ্টের সেরা, দুষ্টের। এই যে এখন দুষ্টামি শেষ হয়েছে, এখন আবার শুরু করছে। ওর আসলে ব্যাপার হয়েছে কি, ওর মনে হয় দাঁত উঠবে, তো এই জন্য আর কি এরকম করতেছে, কামড় দিতে চাই। এই এই পচা, ও বাবা এরকম করে না। তো এখন মেহেদিটা দেওয়া স্টার্ট করি, কারণ এখন যেহেতু সময় আছে। আমি হয়তো বা ফুল ডিজাইনটা করা দেখাবো না, কারণ যদি আমি ফুল ডিজাইনটা করা দেখাই তাহলে ভিডিওটা অনেক মানে বড় হয়ে যাবে। অন্য কোনো এক সময় মেহেদি ডিজাইন দেখাবো ইনশাল্লাহ। তো আবার ডিজাইন করা শেষ হলে তারপর আমি দেখাবো সবাইকে।
আসি মেহেদি দিয়ে, তারপর দেখাবো সব। সো আমার মেহেদি দেওয়া শেষ, খুবই বিচ্ছিরি হয়েছে দেওয়া, বাট দিছি কোনো রকমের আর কি। এই যে দেখেন, এই যে জানি না কেমন হয়েছে, বাট আমি খুব একটা ভালো মেহেদি দিতে পারি না। এখন অন্যান্য আপুদের দেখছি অনেক সুন্দর মেহেদি দেয়, তো অনেক দিন দিই না, আসলে প্র্যাকটিসও হয় না অতটা, বাট ট্রাই করছি আর কি। তো ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই মেহেদিটা আমি বাংলাদেশের থেকে মেহেদি আনাই। আমার আব্বু আম্মু যখন আসে বা আমি যখন বাংলাদেশে যাই, তো মেহেদি নিয়ে আসি, বা আব্বু আম্মু আসার সময় সবসময় মেহেদি নিয়ে আসে আমার জন্য, কারণ মেহেদি আমার অনেক পছন্দ। তো এই তো মেহেদি আমি দিই, দেখা যায় যে কিছুদিন পর পরে আমার মেহেদি দেওয়া হয়। ট্রাই করি আসলে, ইনশাল্লাহ একদিন ভালো মতো দিতে পারবো। তো এই গাছটা হচ্ছে আম্মু, এটা এটা হচ্ছে আম্মু বাংলাদেশ থেকে নিয়ে আসছিল, তার নিজের হাতের বানানো। তো ওখান থেকে মানি প্লান্ট গাছ আসলে চারা, মানে দুইটা যদি একটা পাতা থাকে তাহলে ওখান থেকে হয়ে যায়। কালকে আমি এটার মধ্যে দিছি, আম্মু হচ্ছে এটাও বাংলাদেশ থেকে নিয়ে আসছে, তো এটা আমি এখানে দিছিলাম, অনেক পাতা হচ্ছে। তো আমি ভাবলাম যে এখানেও আমি ছোট্ট করে জাস্ট কিউট লাগে, অনেক কিউট লাগে। এটা হচ্ছে কালকে ঠিক করছি, মানে এটা লাগাইছি, পানিতে ভিজাইছি, আসলে লাগানো পানিতে ভিজানো, পানিতে ভিজাইছি। এইটা এখন দেখতে পাচ্ছেন আমার গাছের তো ছোট্ট একটা জায়গা। আমার এই গাছটা অনেক সুন্দর হয়, আরও যখন পাতা হবে পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। অনেক সুন্দর হয়। এটাকে আম্মু বললো এটাকে বলে হচ্ছে কয়েন গাছ। তো ইনশাল্লাহ এই পিচিটা এটার মধ্যে পাতা আসবে আরও। অলরেডি এই যে ছোট্ট একটা পাতা আসছে, অনেক ছোট একটা পাতা। আর আর এই গাছটা কালকে হচ্ছে লাগাইছি, এটা পানির মধ্যে। এটা আমার না এই টাইপের ন্যাচারাল গাছ খুব ভালো লাগে। তো এই গাছ, এদিকে দেখেন এই পিচ্চি উঠে এখানে বসে আছে। পিচ্চি একটা বেবি তুমি, হ্যাঁ বেবি পিচ্চি। জার্মানিতে হচ্ছে ওয়েদার এত বেশি আনপ্রেডিক্টেবল, আপনাদেরকে একটু আগে আমি দেখাইছি যে হচ্ছে বাহিরে আলো না, এখন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ আনপ্রেডিক্টেবল ওয়েদার বাইরে। এখানে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে বৃষ্টি আসতেছে, মানে বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। এরকম মেঘলা, প্রচণ্ড রকমের মেঘলা হয়ে গেল হুট করে। এই কিছুক্ষণ আগেই ভালো ছিল, আবার এখন মেঘলা হয়ে গেল পুরো আকাশটা। আর এ হচ্ছে ঘুমায় গেছিল এখানে, যে বাইরে হচ্ছে যে বাতাস শুরু হইলো, ও ভয় পাইছে হঠাৎ করে। আমার রুমের দরজা বন্ধ হয়ে গেছে, মানে দরজাটা বাড়ি খাইছে, উঠে গেছে। বাদাম মাখা খাই, আমার এই যে হচ্ছে বাদাম মাখা। আসলে আমি গতকালকে মাখায় রাখছিলাম, বাট আমি খাওয়ার টাইম পাইনি, তো সময় হয়নি দেখে খাওয়া হয়নি। তো এখন নিয়ে আসছি। শশাগুলো যদি একটু মোটা মোটা হয়েছে, কারণ শশাগুলো আমি একটু আগে কাটছি, তো এক হাতে মেহেদি দিয়ে আসলে শশা কাটা একটু এক হাতে জাস্ট একটু ওভেনে দিয়ে 10 সেকেন্ডসের মতো হচ্ছে দিছিলাম। তো দেন হচ্ছে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসছে, টেস্ট লাগতেছে খেতে। আমি বেশি কিছু দিইনি, এই যে
এটার মধ্যে আছে হচ্ছে বাদাম, বাদাম মাখা, অবশ্যই বাদাম, আর হচ্ছে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর লবণ, আর হালকা একটু চাট মশলা। এই বাইরে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বললাম না, জার্মানির ওয়েদার হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল, কখন কি দেখা যায়। 5 মিনিট আগেও রোদ ছিল, হঠাৎ করে রোদ শেষ, বৃষ্টি শুরু, এরকম। তো এদিকে আমার মেহেদিটাও শুকায় আসছে, ওঠানোর সময় চলে আসতেছে, দেখাবো, উঠায় দেখাবো কেমন হলো। হুম। দেন হচ্ছে উঠানোর পরে একদম সাথে সাথে হাত ধুবেন না। তো এখন হচ্ছে ফার্স্টে আমি কিচেনটা ক্লিন করে নেব, কিচেনের থালা বাসন সব ওয়াশ করে দেন হচ্ছে টমেটো ভর্তা করা শুরু করব। বাইরে বৃষ্টি হচ্ছে। এখন একটা ভিটামিন সি খাবো। পেঁয়াজটা কেটে নিব, ফার্স্ট পেঁয়াজটা কেটে নিই, মরিচ, রসুন এগুলো কেটে নিব। টমেটো ভর্তা পেঁয়াজটা কেটে নিলাম, এখানে 2টা পেঁয়াজ আছে। তো এটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব, ডিম ভুনা করব, আর হচ্ছে টমেটো ভর্তা করব। রসুনটা কেটে নিব, যেহেতু 3টা রেসিপি হবে তো এই জন্য হচ্ছে আমি ফুল একটা রসুনই নেব, কারণ ডিম ভুনাতে একটু বেশি রসুন ভালো লাগে খেতে, টমেটো ভর্তাতেও ভালো লাগে বেশি। তো পুরো একটা রসুনই আমার লাগবে 3টা রেসিপির জন্য। রসুনগুলো অনেক বড় বড়। এবারটা যথেষ্ট, কারণ কয়েকটা কুচি করবো আর কয়েকটা হচ্ছে মাঝখান থেকে শুধু ফাড়বো। আচ্ছা, এখানে আমি রসুন কেটে নিয়েছি একটা পুরাটা, এখানে 2টা টমেটো আছে যেটা আমি হচ্ছে ভর্তা টাইপের করব। এখানে হচ্ছে 2টা পেঁয়াজ কাটা, যেটা খিচুড়ি, টমেটো ভর্তা আর হচ্ছে ডিম ভুনার জন্য। আর এখানে টমেটো ভর্তার জন্য কুচি করে কেটে নিচ্ছি কাঁচামরিচ, আর এখানে ফেলে নিচ্ছি হচ্ছে
ভুনা, ডিম ভুনা আর খিচুড়ির জন্য। ফার্স্টে আমি প্যানে একটু তেল দিব, সরিষার তেল। ফার্স্টে আমি টমেটো ভর্তাটা করছি। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন একটা শুকনো মরিচ দিয়ে দিব ছিঁড়ে। এখন দিয়ে দিব অল্প কয়েকটা। ছিটতেছে, আমি লবণ দিয়ে দিই। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিই। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে যতটুকু খান ততটুকু অনুযায়ী দিয়ে দিবে। পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে আসলে একটু চুলাটা কমাই নেবেন, নাহলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে, বা বেশি পুড়ে গেলে ভালো লাগে না। একদম অল্প পরিমাণে দিয়ে একটু মাখো মাখো হবে এটা। আমি মরিচ দিয়ে দিব। মরিচ কেটে রাখছিলাম যে পুরোটাই দিয়ে দিব। ভর্তায় যত ঝাল হয় তত ভালো লাগে। এখন এই যে দুটো টমেটো দিয়ে কেটে রাখছিলাম পুরোটা দিয়ে দিব। এখন চুলাটা একটু বাড়ায় দিতে হবে যাতে টমেটোটা একদম মানে গলে যায়, আর মানে চামড়াগুলো থাকবে একটু, আর টমেটোটা গলে যাবে। এর মধ্যে আমি সামান্য মরিচের গুঁড়া দিব। এটা অপশনাল, যারা ঝাল কম খান তারা দিবেন না। এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে টমেটোটা গলা গলা হবে না। টমেটোটাকে গলা দিব। আচ্ছা, এখন একটু যখন টমেটোটা পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি দুইটা চিনির কিউব দিয়ে দিব, কারণ এই টমেটোটা একটু মিষ্টি কম, তো এটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে আর কি। টক ঝাল মিষ্টি হবে। ঢেকে দিব। জিনিসটা লেগে লেগে যাবে, ভর্তাটা খেতে টেস্ট হবে। সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো ছুলে নিব। আজকে আর ভুনা খিচুড়ি আর সরি ডিম ভুনা করাটা দেখাবো না, কারণ তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু রান্না শেষ হলে দেখাবো কী রান্না কীভাবে করলাম। একটু ভেঙে ভেঙে দিব, আবারও একটু ভর্তা টাইপের হবে জিনিসটা। চাচ্ছি একদম পেস্ট না হয়ে একদম পেস্টও না, আবার আস্তে আস্তে না। পোড়া পোড়া হলে টেস্ট লাগে।
বাসায়, আমার খুবই ভালো লাগে। আজকে এটা বের করবো। এই যে আমার টমেটো ভর্তা, একটু টেস্ট করে দেখতে হবে। তো একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অনেক গরম, অনেক গরম। তো এই যে এখানে ডিম ভুনা করতেছি, আপনাদের দেখাই। এই যে এখানে ডিম ভুনা হচ্ছে। ডিম ভুনার রেসিপিটা আজকে আর দেখালাম না, কারণ বললামই তো যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। এখানে ডিম ভুনা হচ্ছে, আর আমি ভুনা খিচুড়ি রান্না করব। তো আজকে রাতের ডিনার এটাই। তো এই যে খিচুড়ি রান্না হচ্ছে, আর ভুনা খিচুড়ি রান্না করার সময় অল্প অল্প করে পানি দিই, বেশি সব পানি একসাথে দিয়ে দিই না। তো এই তো। তো এই যে আমি খাবার নিয়ে চলে আসছি আমার টেবিলে। খিচুড়ি ভুনা, ডিম ভুনা আর টমেটো ভর্তা। তো এখন অনেক রাত হয়ে গেছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখন ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য একটা ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।